আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শর্টকাট। গতদিন আমরা নেগেশন আর কনজাংশনের ট্রুথ টেবিলটা দেখছিলাম, তাই না? তো আমাদের আরও কি কি বাকি রয়ে গেল? আমাদের হচ্ছে ডিসজাংশন, এক্সক্লুসিভ ডিসজাংশন, ইমপ্লিকেশন বা হচ্ছে কি কন্ডিশনালটা বাদ বাদ পড়ে গেছিল। তো আজকে আমরা কি কি দেখবো? ডিসজাংশন দেখবো, এক্সক্লুসিভ ডিসজাংশন দেখবো, আর কি দেখবো? কন্ডিশনালটা দেখবো। আচ্ছা, তো এখন আমরা প্রথমেই দেখি হচ্ছে ডিসজাংশনটা দেখবো। আশা করি আপনারা কালকের লেসনটা ইজিলি বুঝতে পেরেছিলেন। আর যদি কোথাও প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন। সরি, ডিসজাংশন। ওকে, কি বলছিলাম যে ডিসজাংশন আর এডিশন একই। মোট কথা ডিসজাংশনের কি হয়? যোগ হয়। আর এডিশনের আমাদের যে সাইনটা ছিল, ওই সাইনটা কি? যেটা হচ্ছে আমাদের এন্ড এর সাইন, এন্ড এর সাইনের হচ্ছে কি উল্টো দিকে হবে। লাইক এন্ড ছিল কোনটা? এটা। তো আমাদের এখানে হবে কি অর। এটা হচ্ছে আমাদের অর সাইন, তাই তো? আর এই কনজাংশন, ডিসজাংশন, এক্সঅর অর এক্সক্লুসিভ ডিসজাংশন, ইমপ্লিকেশন, এগুলো আসলে কয়টা ইয়ের উপর হয়? প্রপোর্শনের মাঝে হয়। দুইটা দুইটা প্রপোর্শন মাঝে হবে এগুলা। মানে হচ্ছে কি কম্পাউন্ড প্রপোজিশন। ওকে, এরকম এই প্রত্যেকটা কি বলবো প্রপোজিশনকে বলবে তখন কি কম্পাউন্ড প্রপোর্শন, যখন তাদের মাঝখানে একটা হচ্ছে অপারেটর চলে আসবে। ঠিক আছে? তো আমরা ডিসজাংশনের ক্ষেত্রে যদি ধরি, আমাদের কাছে দেওয়া আছে একটা হচ্ছে কি পি। পি যেহেতু পি আর কিউ দিয়ে করছি, তো আমরা পি ধরি। পি আর এটা দেওয়া হচ্ছে আমাদের কত? কিউ। এ আমাদের এখানে বলবো যে এটা ডিসজাংশন দেওয়া আছে। হ্যাঁ, এটা ডিসজাংশন করতে বললো। এন্ড দেন এখান থেকে আমাদেরকে বের করতে বললো কি ট্রুথ টেবিল বের করতে বললো। ঠিক আছে? তো আমরা দেখেন কি জানি এখানে, যে ট্রুথের জন্য আমাদের মান কত? 1, আর ফলসের জন্য কত? 0। এই ওয়েতে চিন্তা করে আমরা হচ্ছে সবগুলো ট্রুথ টেবিল ইজিলি করতে পারবো। তবে কিছু কিছু ট্রুথ টেবিল একটু ডিফারেন্ট আছে, তো ওটা আমি ইজিলি আপনাদেরকে বলে দিব, সমস্যা নেই। তো এখন আমরা জাস্ট এর জন্য ট্রুথ টেবিলটা দেখে নিই। এখানে ভ্যারিয়েবল কয়টা? দুইটা, তাই না? এখন আমরা কি করবো? 2 টু দি পাওয়ার 2 দেখবো যে আমাদের কয়টা করে দরকার। 4টা। ঠিক না? তো প্রথমে একটা তো পি আর কি এসব লেখার জন্য 4টা করে নিই। 4টা হয়ে গেল। তো এটা জন্য পি, এখানে হচ্ছে কি কিউ, তাই না? আর আমাদের এখানে হচ্ছে কি পি ডিসজাংশন কিউ। ওকে, তো পি এর মানটা আমরা প্রথমে কি বলছি, যে যেহেতু 4কে আমরা 2 দ্বারা ভাগ করবো, করলে কত হয়? 2 আসে। তো প্রথমটা যেন হয় ট্রু দিয়ে শুরু করবো, নয় আমরা কি ফলস দিয়ে শুরু করবো। তো যেহেতু গতদিন আমরা কি করছিলাম? ট্রু দিয়ে করছি, তো আমরা এখন আবার ট্রু দিয়ে করি। ট্রু, ট্রু, দুইটা ট্রু হবে, দুইটা ফলস হবে, যেহেতু 4। এবারে আবার 2, এটাকে ভাগ করার পর আমরা 2 দিয়ে যখন ভাগ করলাম, তখন আমরা কত পেলাম? 2। আর তারপরে এখন আমরা 2 কে আবার যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কত পাবো? 1। তার মানে হচ্ছে কি একটা ট্রু, একটা ফলস, একটা ট্রু, একটা ফলস। আচ্ছা, এটা মানে কি? এটা হচ্ছে অর, বা এটাকে আমরা কি বলবো? যে যোগ। হ্যাঁ, অর আর যোগ। তো এটার ভিতরে কি হবে? ট্রুথের কত? 1, এটার কত? 1। ট্রুথ যোগ ট্রুথ, তাহলে এখানে আমাদের হবে কত? ট্রুথ। এখানে আমরা যখন দেবো ট্রুথ যোগ ফলস, তখন আমাদের এখানে কি হবে? 0 প্লাস 1। এটা হলে তাহলে আমাদের কত হয়ে যাবে এখানে? ট্রুথ, তাই না? তারপরে এই ক্ষেত্রে কি হবে? ট্রুথ আর ফলস। 0 প্লাস 0 ইকুয়াল টু 0, এখানে হবে কি? ফলস। আশা করি আপনারা এই ট্রুথ টেবিলটা বুঝতে পেরেছেন। আচ্ছা, তো ডিসজাংশনে যদি আমরা এখন কিছু স্টেটমেন্টাল দেখি, এক্সাম্পল দেখি কেমন থাকতে পারে। এটা থাকতে পারে এরকম, যে ধরেন কেমন থাকতে পারে? এমন থাকতে পারে যে আইদার নাহিদ or Nusrat is shortcuts student. হয় নাহিদ নয়তো নুসরাত শর্টকাটের স্টুডেন্ট। অথবা এটা যদি না দেখি, আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে কি এরকম, এ বডি ইজ আইদার ইন মোশন
or at rest। মোট কথা এখানে দুইটা কাজ থাকবে, যেটা আমাদের হচ্ছে অরে অ্যাড করা থাকবে বা হচ্ছে হ্যাঁ, মানে মোট কথা হচ্ছে আপনাকে করতে হবে অর যেটা থাকবে সেখানে হচ্ছে আপনার একটা কাজ হবে, ঠিক আছে, যে কোনো একটা। এখানে আমাদেরকে বলছে যে হয়তো বডিটা মোশন মানে গতিতে থাকবে, নয়তো এটা কি রেস্টে থাকবে। আর নয়তো আমরা বলতে পারি যে হয় নাহিদ অথবা নুসরাত, যে কোনো একজন হচ্ছে কি শর্টকাটের স্টুডেন্ট, ঠিক আছে। আশা করি আমি আপনাদেরকে এই জিনিসটা বুঝাতে পেরেছি। আমরা তারপর টপিকে যাই, সেটা হচ্ছে কি এক্সক্লুসিভ ডিসজাংশন। কিন্তু এইটা শুরু করার আগে আমি আরেকটা জিনিস আপনাদের কাছে বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা হয়তো বা জানতে চাইবেন যে কি রে, একটু আগেই তো আমরা হচ্ছে ডিসজাংশন করলাম, তাই তো, কিন্তু আবার এক্সক্লুসিভ ডিসজাংশন এটা আবার কি? আসলে ডিসজাংশন দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে এক্সক্লুসিভ আর একটা হচ্ছে কি ইনক্লুসিভ। তো ইনক্লুসিভের ভিতরে হয় কি, হয় একটাও হতে পারে, মানে হয় একটা অ্যান্সার হবে বা দুইজনেরই হইতে পারে। এখানে যেমন নাহিদ আর নুসরাত যে কোনো একজন হচ্ছে কি আমাদের স্টুডেন্ট, তাই তো, আমি এটাই বললাম। তো এখানে এমনও হতে পারে তারা দুইজনও স্টুডেন্ট হতে পারে, কিন্তু এক্সক্লুসিভের ভিতরে একটু ডিফারেন্স হচ্ছে কি দুইজন হওয়া যাবে না। লাইক এখানে বলেই দেওয়া থাকবে যে নট বোথ। এক্সক্লুসিভে বোথ হতে পারে, হয়তো আমি একটু আগে একটু মেবি ম্যাচ করে ফেললাম, দুঃখিত। কিন্তু এক্সক্লুসিভে দুজন হতে পারে, কিন্তু ইনক্লুসিভে দুজন হতে পারে, কিন্তু এক্সক্লুসিভে দুজন হতে পারে না। যেমন এখানে যদি ধরি আমরা যদি এটাকে এক্সক্লুসিভের এক্সাম্পল হিসেবে যদি কনসিডার করি, তখন কি বলা হবে এখানে, আইদার নাহিদ আর নুসরাত ইজ শর্টকাট স্টুডেন্ট বাট নট বোথ। এখানে লিখিয়ে দেওয়া থাকবে বাট নট বোথ। তখন আমরা কি বুঝবো যে এটা এক্সক্লুসিভ ডিসজাংশনের এক্সাম্পল। সেম হেয়ার, এখানেও একই কাহিনী, নট বোথ একসাথে থাকবে। তো এটা তো বলে নিলাম। তো এখন আমরা কি করব, এক্সক্লুসিভ ডিসজাংশনের জন্য আমরা আবার একটু রুলস জানতে হবে। যে আমরা তো এখন কি দেখবো, ট্রুথ টেবিল দেখবো, তাই তো। ট্রুথ টেবিল করার ক্ষেত্রে আমাদেরকে একটা রুলস জানতে হবে। আমরা এতদিন কি জানতাম যে ট্রুথ ইকুয়াল টু 1 আর ফলস ইকুয়াল টু আমাদের কত হবে, আমাদের হবে কত, 0, ঠিক না। তো এটার সাথে এটা যোগ বা গুণ করে আমরা হচ্ছে কি ডিসজাংশন আর হচ্ছে কনজাংশনের ইয়েগুলো বের করতে পারছি, ট্রুথ টেবিলটা ইজিলি বের করতে পারছি। কিন্তু এক্সক্লুসিভের ক্ষেত্রে একটু ডিফারেন্স। আপনার ফলস ফলস তো কখন বসবে, যখন আপনি দেখবেন যে দুটোটা প্রপোজিশনেরই সেম ট্রুথ ভ্যালিউ আসতেছে। সেম ট্রুথ ভ্যালিউ সেম ট্রুথ ভ্যালিউ থাকলে কি হবে, ফলস হবে। আর ট্রু হবে কখন, যখন হয় ওয়ান ট্রু অ্যান্ড ওয়ান ফলস। মোট কথা যখন একটা ট্রু আর একটা ফলস হবে, তখন আমাদের কি বসবে, এখানে ট্রুটা বসবে। ওকে। তো আমরা যদি আবার তার আগে আমি বলে নিচ্ছি, যেহেতু আমরা এখন কি বলতেছি, এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমরা এখন এক্সক্লুসিভ ডিসজাংশনটা করতেছি, তাই তো। ডিসজাংশনের জন্য আমাদের এখানে সিম্বলটা কি, এটা না, আমাদের এক্সক্লুসিভ ডিসজাংশনের সিম্বল এটা ছিল না। তার মানে এটাতে আমরা কি বললাম যে নট বোথ। এখানে কিন্তু দুইটা একসাথে হওয়া যাবে না, এটা লিখেও দেওয়া থাকবে যে নট বোথ, ঠিক আছে। তো এখন আমরা দুইটার জন্য আমরা কি বলছি, যে টেবিলটা আমরা কিভাবে বের করবো, যেহেতু আমরা এখন কি নিব, দুইটা নিয়ে নিই, আবারও কিউ নিলাম। এখন 2 to the power 2 equal to 4। তো 1 2 3 4 পি কিউ এক্সক্লুসিভ কিউ, ঠিক আছে। তো প্রথমত দুইটা চার জন্য লিখে নিলাম ট্রু ট্রু ফলস ফলস ট্রু ফলস ট্রু ফলস, রাইট। তো আমাদের কি বলছি, ফলস কখন হবে, যখন সেম ট্রুথ ভ্যালিউ। দেখেন তো, প্রথম প্রপোজিশনের কি ট্রু, সেকেন্ড প্রপোজিশনের ট্রু, তার মানে কি সেম ট্রুথ ভ্যালিউ, তার মানে এখানে কি বসবে এখন, ফলস। তারপরে কি বলছি, ট্রু কখন হবে, যখন একটা ট্রু থাকবে একটা ফলস থাকবে। এখানে একটা ট্রু আছে একটা ফলস আছে, তো এখানে কি বসবে, ট্রু। একটা ফলস একটা ট্রু, তাহলে কি আসবে, ট্রু। দুইটা সেম একই রকম, তার মানে কি ট্রুথ ভ্যালু গুলো সেম, তার মানে এখানে আসবে ফলস।
আশা করি আপনাদেরকে এটা বুঝাতে পারছি। এখন এটার জন্য আমি একটা স্টেটমেন্টটা আপনাদেরকে এক্সাম্পল আগে দিয়ে দিচ্ছি। এখন আমরা কি দেখবো? ইমপ্লিফিকেশনটা। ইমপ্লিফিকেশন অথবা কি দেখবো? কন্ডিশনাল, রাইট? আচ্ছা, ইমপ্লিফিকেশন বা কন্ডিশনালের ভিতরে হয় কি, যে একটা শর্ত দেওয়া থাকে, হয় এটা নয় এটা, যদি যায় তবে পাবে, লাইক এরকম টাইপের। আমরা ইংলিশে পড়ছিলাম না ছোট থাকতে, ছোট কি এখনো তো পড়তেই হয়। আচ্ছা, এটার জন্য আমাদের সাইন কি হবে? একটা তীর চিহ্ন, জাস্ট এটাই, এটাই হচ্ছে আমাদের কি, একটা তীর চিহ্ন। এই ইমপ্লিফিকেশনের ক্ষেত্রে কি হয়, যে একটা হাইপোথেসিস করে, মানে একটা হচ্ছে ধারণা করে, তারপরে সেটা চেক করে যে কনক্লুশনটা ওরকম হয়েছে কিনা। যেমন আমরা কি কি বলি, ওয়েদারের যদি দেখি, ওয়েদারের জন্য মানুষ আগে মানে যারা ওয়েদার নিয়ে করে, তারা কি করে, আগে বলে দেয় যে আগামীকাল রোদ উঠবে, আগামীকাল বৃষ্টি উঠবে, বা এমন বৃষ্টি হবে। যদি এমন হয় যে আমরা যদি বলি আজকে বৃষ্টি হবে, আমরা অনুমান করলাম, কিন্তু পরে দেখলাম বৃষ্টি হচ্ছে না, তার মানে কি অনুমানটা ঠিক হলো? হয়নি। তো এরকমই এটার কাজই হচ্ছে এরকম অনুমান করা, তারপরে কনক্লুশনটা চেক করা, এটাই। তো আমাদের যদি এটার জন্য দেখতে যাই, ইমপ্লিফিকেশনের জন্য, এটার জন্য আমাদের স্টেটমেন্ট স্টেটমেন্ট এক্সাম্পল কিছু আছে। তার মধ্যে একটা এক্সাম্পল যদি আমি আপনাদেরকে বলি, তা হচ্ছে ধরুন যদি বলি যে ইফ জ্যাক ইজ ইন স্কুল দেন জ্যাক ইজ টিচিং। যদি জ্যাক স্কুলে থাকে তাহলে কি জ্যাক শিখবে। অথবা আমরা জ্যাক দিয়ে যদি বলি আবার, যে যদি জ্যাক অসুস্থ হয় তাহলে জ্যাক স্কুলে যেতে পারবে না, তাই না? এই যে শর্তগুলা, এই শর্তগুলোই হচ্ছে কি ইমপ্লিফিকেশন বা কন্ডিশন, ঠিক আছে? যেমন আমরা যেমন ইফ, তারপরে হচ্ছে দো, এগুলো ছিল না, আমরা এগুলো ডেসপাইট অফ, এগুলো দিয়ে করছিলাম না, এগুলো সব তো কন্ডিশনাল। এই সবগুলো সেন্টেন্সগুলোই হচ্ছে বা এই প্রপোজিশনগুলোকেই আমরা হচ্ছে কি বলবো, ইমপ্লিফিকেশন বলবো। আচ্ছা, যদি দেখি ইফ জ্যাক ইজ ইন স্কুল দেন জ্যাক ইজ টিচিং। যদি এই যে এ জ্যাক ইজ ইন স্কুল, এটা যদি একটা প্রপোজিশন হয়, জ্যাক ইজ টিচিং এটা যদি আরেকটা হয়, তাহলে এখন কি বলছে, জ্যাক যদি স্কুলে যায় তাহলে সে শিখবে। আর এটাকে আমরা কি বলছি, এটা একটা কন্ডিশনাল, সো এটা একটা ইমপ্লিফিকেশন। ব্যাপারটা ওকে না? এখানে আমরা পি দিয়ে ধরলাম, যে দিয়ে ধরতো না, আপনাদের ইচ্ছা। তবে এরকমই তো হবে। তো এখন এটার জন্য যদি আমরা ট্রুথ টেবিল বের করি, তখন আবারও সেম চারটাই লাগবে। পি কিউ, পি কিউ, ইমপ্লিফিকেশন কিউ, ঠিক আছে? ট্রুথ ট্রুথ, ফলস ফলস, ট্রু ফলস, ট্রু ফলস। ওকে, তো এখন আমাদের ক্ষেত্রে, এই ক্ষেত্রে এটাতে আরেকটা তফাৎ আছে কি, যখন আপনাদের এই এখানে যখন আপনাদের অনুমান করছেন, একটা পজিটিভ অনুমান করছেন, বাট অনুমানটা হয়নি, নেগেটিভ হয়েছে। পজিটিভ থিঙ্ক করছেন বাট নেগেটিভ হয়েছে, শুধুমাত্র ওই একটা ক্ষেত্রেই আপনার কি হয়, ফলস হয়। মানে যখন আপনার এরকম থাকে টিএফ থাকে, তখন আপনার হচ্ছে সাথে ফলস হয়। এটাই হচ্ছে ইমপ্লিফিকেশনের ডিফারেন্স, আর বাকি সবগুলা ট্রু হবে। মানে এই দুটার ক্ষেত্রে হচ্ছে ট্রু, এখানে টিএফ আছে তো এখানে হচ্ছে ফলস, এইটাও এখানে এফটি আছে, এফটি নট টিএফ, তো এখানে আবার ট্রু, এফ এফ ট্রু। মোট কথা শুধুমাত্র টিএস থাকলেই, মানে ট্রু যদি সামনে অনুমানটা যদি আমি পজিটিভ করে আসার পর হয়ে গেছে নেগেটিভ, তখনই শুধুমাত্র একবারই নেগেটিভ আসবে, ঠিক আছে? যখন আপনার টিএফ পাবেন শুধুমাত্র ইমপ্লিফিকেশনের ক্ষেত্রে, তখনই শুধুমাত্র ফলস হয়, আর বাকি সব ক্ষেত্রে ট্রুথ হয়। আশা করি আমি আজকের লেসনটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি আপনাদের বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অথবা আপনি আপনারা আমাকে মেল করতে পারেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। আর আগামী দিনগুলোতে অবশ্যই আমি আপনাদেরকে নতুন একটা এক্সাম্পল দেখাবো। কিন্তু তার পূর্বে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিতে চাই, যে ইমপ্লিকেশনের অনেক ধরনের শর্ত দেওয়া থাকতে পারে, বা কোয়েশ্চেনে লিখে দেওয়া থাকতে পারে। এই যে পি ইমপ্লিকেশন কিউ, এই কথাটাকে আপনার হচ্ছে এক এক রকম ভাবে লিখে দেওয়া থাকতে পারে। যেমন ধরেন আমি আপনাদের যদি দেখাই যে ইফ
পি দেন কিউ, এই এক ধরনের লিখে দিতে পারে। যদি আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ, সেমই কথা। এটা যেমন পি ইমপ্লিকেশন কিউ, সেম এটাও হচ্ছে কি পি ইমপ্লিকেশন কিউ। এটা আবার এরকমও থাকতে পারে, কিউ ইফ পি, সেম পি ইমপ্লিকেশন কিউ। তো একই রকম আরো অনেকগুলো আছে, সেগুলো হচ্ছে পি অনলি ইফ কিউ, বা দেখা যেতে পারে কিউ ওয়েন পি, বা আলাদা থাকতে পারে পি ইজ সাফিসিয়েন্ট ফর কিউ, এটাও বলে দিতে পারে। বা আপনাদের দেখা থাকতে পারে এ কন্ডিশন ফর কিউ ইজ পি, এভাবে লিখে দেওয়া থাকতে পারে। মোট কথা এটা আপনাদেরকে অনেক ভাবে দেওয়া থাকতে পারে, বা অন্যভাবে লিখতে পারে যে এ সাফিসিয়েন্ট কন্ডিশন ফর পি কিউ ইজ পি, বা লেখা যেতে পারে কিউ ফলোস ফ্রম পি, কিউ হোয়েন এভার পি। এইসব ধরনের অনেক ভ্যারাইটি রকমের টার্মিনোলজি আপনারা ইউজ করতে পারে শুধুমাত্র আপনার এক্সপ্রেস করার জন্য যে পি ইমপ্লিকেশন কিউ। আশা করি আমি আপনাদেরকে ব্যাপারটা বোঝাতে পেরেছি। কোয়েশ্চেনে এরকম লেখা দেখা থাকলে ঘাবড়ে যাবেন না, অবশ্যই আপনারা একটু বুঝে নেবেন যেটা আসলে এইভাবে লিখতে যাচ্ছে যে পি ইমপ্লিকেশন কিউ বা কিউ ইমপ্লিকেশন পি, এই জিনিসটা অবশ্যই আশা করি বুঝতে পারবেন। সামনে তো এক্সাম্পল আসছে, এক্সাম্পল করব, তখন অবশ্যই আপনার ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবেন। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।